আমরা অনেকেই ভাবি যে চাইনিজ ভিডিও নিয়ে কাজ করব, বাট একটা প্রশ্ন তখনই মাথায় আসে যে এই চাইনিজ ভিডিওগুলো পাবো কোথায়, কোথা থেকে ডাউনলোড করব, কিভাবে ডাউনলোড করলে এগুলোর কপিরাইট আসবে না, নানানবিধ সমস্যা হবে না। তো আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। তবে বর্তমান সময়ে চাইনিজ ভিডিও নিয়ে কাজ করলে কপিরাইট আসছে, মনিটাইজেশনের প্রবলেম হচ্ছে, এছাড়াও মনিটাইজেশন হয়ে গেলে সেখানে লিমিট দেখাচ্ছে। তো আজকে আপনাদের মাঝে আমি দেখাবো এই সমস্ত সমস্যা ছাড়াই আপনারা কিভাবে চাইনিজ ভিডিও নিয়ে কাজ করে ইউটিউব থেকে আর্নিং করবেন। তবে প্রথমেই আমরা জানবো যে এই সমস্যাগুলো কেন হয়। চাইনিজ ভিডিও নিয়ে প্রথমেই আপলোড করলে কপিরাইট কেন আসে সেটা নিয়ে কথা বলি। আসলে চায়না থেকে আপনার এই ভিডিওর জন্য কোনো কপিরাইট দেবে না, কেননা চায়নাতে ইউটিউব, ফেসবুক, টিকটক সব কিছুই কিন্তু ব্র্যান্ড। তো সে নির্দ্বিধায় সেখানের ভিডিও নিয়ে আমরা ইউটিউবে কাজ করতে পারি। তবে তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কিভাবে কপিরাইট আসে? আর কপিরাইট আসলে আসে যে ওই ইউটিউব চ্যানেলে আপনার আগেও ভিডিও আপলোড করেছে। মোট কথা যে ভিডিও আপলোডটা আগে করবে তার ভিডিওটাই আসল ভিডিও বলে ধরা হবে। বাকি যারা পরে আপলোড করে তাদের ভিডিওগুলোকে কিন্তু আসল ধরা হয় না। এই কারণে সাধারণত কপিরাইট প্রবলেমটা আসে। তাহলে এখন মনে আরও একটা প্রশ্ন আমাদের জাগে যে চায়না ভিডিও তাহলে কোথা থেকে আসে? তো যেহেতু চায়নাতে ইউটিউব, ফেসবুক, টিকটক ব্যান করা হয়েছে, তাই তারা নিজেদের অ্যাপ্লিকেশনে কিন্তু ভিডিও আপলোড করে। মানে নিজেদের পার্সোনাল একটা অ্যাপ্লিকেশন আছে যারা শুধু ওই চায়নারাই ভিডিও আপলোড করতে পারে বা দেখতে পারে। তো সেখান থেকে কিন্তু মানে সেই অ্যাপ্লিকেশন ওপেন করে সবাই এখন ভিডিও ওখান থেকে ডাউনলোড করছে, করে ভিডিওটা ইউটিউবে ছাড়ছে। তো এক্ষেত্রে কিন্তু কপিরাইট সমস্যাটা চলে আসছে। এছাড়াও যাদের ভয়েসের সমস্যা, মানে ভিডিওর সাথে তাল মিলিয়ে ভয়েসটা দিতে পারে না, তাদেরও কিন্তু কপিরাইটের সমস্যা আসতে পারে, রিউজড কন্টেন্ট আসতে পারে, মনিটাইজেশন লিমিট থাকতে পারে। তাই ভিডিওটার এডিটিং এমন সুন্দর করে করতে হবে যেন নিজের ক্রিয়েটিভিটি থাকে, নিজের ভয়েসটা এমনভাবে দিতে হবে যেন ভিডিওর সাথে অ্যাডজাস্ট হয়। যাই হোক, এখন মূল বিষয়ে আসি, সেটা হচ্ছে কিভাবে ভিডিওটা আপলোড করবেন আর কোথা থেকে পাবেন। চাইনিজ যে অ্যাপটা আছে কোয়াইশো, এই অ্যাপ্লিকেশন থেকেই কিন্তু আপনারা ভিডিওটা ডাউনলোড করে সুন্দর করে এডিটিং করে কিন্তু আপলোড করতে পারেন। তবে এই ক্ষেত্রে আপনার দুটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন, এই কোয়াইশো আর একটা হচ্ছে ডাউনলোড অ্যাপ। তো প্লে স্টোরে গিয়ে ভিডিও ডাউনলোড বলে লিখলে কিন্তু অসংখ্য অ্যাপ আছে, আপনারা ওখান থেকে যে কোনো একটা অ্যাপ ডাউনলোড করে নেবেন। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই কোয়াইশো কোথা থেকে, মানে এই অ্যাপ্লিকেশনটা আর কি কোথা থেকে ডাউনলোড করবেন। তো চলুন ফোনের স্ক্রিনে চলে যাই। এখান থেকে প্রথমে আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি, আর ক্রোম ব্রাউজারে গিয়ে আমি এখানে সার্চ বারে লিখছি কোয়াইকাট। তো পুরোটা লেখা লাগেনি, তার আগেই চলে এসছে। এবার এর অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে যাচ্ছি সরাসরি। এই যে এর অফিসিয়াল ওয়েবসাইট, তো এখানে ক্লিক করলে এই ওয়েবসাইটের ভিতরে তোমাদের নিয়ে যাবে, আর এখান থেকে কিছু পারমিশন চাবে, সেগুলো অ্যালাউ করে দেবে। অ্যালাউ করার পরে এখান থেকেই কিন্তু কোয়াইকাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবে। তারপর ডাউনলোড করা হয়ে গেলে সেটা কিন্তু স্ক্রিনে ইনস্টল করে নেবে, ঠিক আমি এই যেভাবে করে নিয়েছি। এরপর আমি দেখো নিচে ভিডিও ডাউনলোডার বলেও সেটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়েছি, তোমরা ওইভাবে ডাউনলোড করে নেবে। এখন চলো এর ভিতরে গিয়ে তোমাদের ভিডিও কিভাবে ডাউনলোড করবে সেটা দেখাই। তো ভিডিও আমি এখানে একটা অন করে শেয়ার অপশানে ক্লিক করলে এরকম অপশান আসবে, ওইখান থেকে কপি পেস্ট করে নিতে হবে, মানে লিঙ্কটাকে কপি করে ভিডিও ডাউনলোডারের ভেতরে ঢুকে লিঙ্কটাকে পেস্ট করে দিলে কিন্তু সরাসরি ভিডিওটা ওপেন হয়ে যাবে। আর ভিডিওটা ওপেন হয়ে গেলে নিচে দেখো ডাউনলোডের অপশান আছে, মানে ডাউনলোড আইকন আছে, এই যে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। চলো এখন আমার ফোনের গ্যালারি থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওটা ডাউনলোড হয়েছে কিনা। এই যে দেখতেই পাচ্ছ যে ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে।
তো তোমরা কিন্তু এভাবে ভিডিও ডাউনলোড করে নিতে পারো। ডাউনলোড করার পর এগুলোকে সুন্দর করে এডিট করে নিজের ভয়েসের সাহায্যে ভয়েস দিয়ে আর কি ভিডিওটাকে আপলোড করবে। এতে তোমার কিছু হলেও ক্রিয়েটিভিটি যোগ হলো। এতে যখন মনিটাইজেশনের জন্য আবেদন করবে তখন কোনো প্রবলেম হবে না, মনিটাইজ পেয়ে যাবে, কোনো লিমিটেশনও আসবে না। অন্য যে সমস্যাগুলো হয় কোনো সমস্যা ছাড়াই তোমরা ইউটিউব থেকে আর্নিং করতে পারবে। তো বাই দ্য ওয়ে আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।